আচ্ছা, স্ক্রিন দেখা যায়? ওকে, আমরা কি কি দেখছিলাম মার্কেটিং মনে আছে আমাদের? আমাদের মনে আছে কি আমরা কি কি মার্কেটিং দেখছিলাম ফ্রি ক্লাসে? আমরা দেখছিলাম হচ্ছে লিঙ্কডইন, আমরা দেখছিলাম হচ্ছে পিন্টারেস্ট, আমরা হচ্ছে ফাইবার রিসার্চ নিয়ে আলোচনা হয়েছে, টোটাল 3টা ক্লাস, রাইট? জি না, চতুর্থ নাম্বার ক্লাসে আছি আমরা। কি দেখতে পারি? টুইটার আমরা দেখছিলাম, রাইট? হ্যাঁ টুইটার কি দেখছিলাম আমরা? দেখাই দিছিলেন তো দাদা। ভেরি গুড। আর কার কি মনে পড়তেছে বলেন? আমাদের কোরা মার্কেটিংটা দেখানো বাকি আছে। আচ্ছা, চলেন আমরা আজকে একটু কোরা নিয়ে কথা বলি, কোরা কিভাবে কাজ করে। অ্যাকাউন্ট আছে আমাদের কোরার? জি আছে। জি দাদা আছে। চলেন আমরা একটু কোরাতে যাই, কোরা কিভাবে কাজ করে। যারা আমরা মার্কেটিং নিয়ে কাজ করছি, আমাদের কাজটা হবে কি এই বিষয়গুলোকে একটু প্রপার ওয়েতে জানা। কোরাতে মূল বিষয়টা হচ্ছে আপনি একটা কোশ্চেন ওয়াইজ কাজ হয় কোরা। আপনি যেটা লিখবেন, আপনি যে বিষয়টা জানতে চাচ্ছেন সেই বিষয়টার উপরে যদি কোনো কিছু লিখেন, তাহলে সেইটার উপরে আনসারের থ্রুতে আপনি কি নিবেন, আপনি ক্লায়েন্টদেরকে আপনার আপনার যে টপিকস আছে টপিক ওয়াইজ আপনি তাদেরকে কনভার্ট করবেন, রাইট? যেমন যে কোরাতে আসলাম, এটা হচ্ছে একটা কোরা অ্যাকাউন্ট। এখানে হচ্ছে যত ধরনের পিকচার, যত ধরনের ট্যুর, যত ধরনের হচ্ছে মানে আছে, মানে হাস্যরসিক বিষয়গুলো আছে এগুলো দেয় এবং ইনফরমেশন কিছু দেয়। কিন্তু কোরাটা মূলত কাজ করে হচ্ছে প্রশ্ন দিয়ে, কোনো একটা প্রশ্ন ছুড়ে দেওয়া। যেমন ধরেন হাউ টু ওয়ার্ক, ধরেন আমি লিখে দিলাম, এখানে আমি দিলাম যে আসলে হাউ টু ডিজাইন এ লোগো। হ্যাঁ, আমি লিখে দিলাম। এই জিনিসগুলো কোরাতে খুব বেশি চলে। হাউ টু ডিজাইন এ লোগো, আমি এটা লিখলাম। এখন দেখবেন এখানে রেজাল্ট থেকে কোরা থেকে কোনো না একটা পোস্ট আসবে। আপনারা যদি পিছনের দিকে যান, আপনি দেখবেন কোরা থেকে কোনো না কোনো পোস্ট আসবে, কারণ এই বিষয়গুলো কোরাতে পোস্ট হয়। কারা কারা পোস্ট করে, কে কে পোস্ট করে, সেটা থেকে বেশি ইম্পর্টেন্ট হয় তাদের এই কোশ্চেনটা। অতএব আপনি যখন পোস্ট করবেন এই কোরা থেকে কোনো না কোনো প্রশ্ন আসবে। তাহলে হচ্ছে হাউ টু ডিজাইন এ ফ্রি লোগো, আমি দিয়ে দিলাম হচ্ছে ফ্রি লোগো। দিলাম, দেওয়ার পর দেখেন যেগুলো ফ্রি সাইট সেগুলো তো আসতেছেই। এবং এইটা যারা এই আর্টিকেলটা যারা লিখছে, যদি কেউ এটা লিখে পোস্ট করে থাকে সেটাও আসবে, এবং এইটার সাথে সলিউশন দেওয়া। ঠিক আছে, আপনার কাজ কি এটার সাথে একটা সলিউশন দেওয়া। কোরাতে একটা অ্যাকাউন্ট না করে কয়েকটা অ্যাকাউন্ট থাকলে সেটা হলো সবচেয়ে বেস্ট, এটার প্রচুর পরিমাণে ইমপ্রেশন আসে। ধরুন আমি একটা দিলাম, যেমন এইটাই আমার কোশ্চেন। আমার কোশ্চেন কি, আমার কোশ্চেন হলো হাউ টু ডিজাইন এর লোগো, রাইট? আমি এই কোশ্চেনটার উপরে কিছু কি দিলাম, একটা ইমেজ দিলাম, সিম্পল বিষয় বোঝেন, একদম সিম্পল। এই কোরআনকে নিয়ে যদি আমি আপনাদেরকে মনে হয় যে 10টা ক্লাস দিব, আমি 10টা ক্লাসে নিতে পারবো। শুধু কোরআন উপরে কোর্স আছে, শুধু, কোনো কিছু না। ঠিক আছে, আপনারা একটু রিসার্চ করেন পেয়ে যাবেন, আমি নাম বলতে চাচ্ছি না। ইন্টারন্যাশনাল এবং লোকাল মান কাজ করে এমন কিছু লোকজন আছে যারা এই কোরআন উপরে হচ্ছে পুরো কোর্স আছে। ধরেন ধরেন আমি হচ্ছে এটা দিয়ে দিলাম যে আমি এই পিকচারটা ইউজ করবো। হ্যাঁ, আমি এখানে দিয়ে দিচ্ছি, আসলাম এখানে কোরাতে যাব। আমার কাজ কি, আমার কাজ হলো পোস্ট করা। একটা পোস্টে কি পরিমাণে ইমপ্রেশন, ক্লিক, শেয়ার হয় সেগুলোর উপর ডিপেন্ড করে আপনার এখান থেকে বেটার রেজাল্ট আপনি পাবেন কিনা। কোরা পোস্ট মার্কেটিং এর প্রসেসটা হলো এটা। আপনি যেই অ্যাকাউন্ট থেকে পোস্ট করবেন, যে অ্যাকাউন্ট দিয়ে আপনি প্রশ্ন করবেন, যে অ্যাকাউন্ট দিয়ে পোস্ট করবেন সেই অ্যাকাউন্ট দিয়ে উত্তর দেওয়া যাবে না, অন্য অ্যাকাউন্টে উত্তর দিতে হবে। তাহলে কি হবে, তাহলে ওই অ্যাকাউন্ট থেকে যে পোস্ট করছেন ওই অ্যাকাউন্ট, অন্য একটা অ্যাকাউন্ট থেকে আপনি উত্তর দিলে এটা খুব তাড়াতাড়ি কি হবে, এটা খুব তাড়াতাড়ি ভিউ হয়ে যাবে। আমি প্রচুর পরিমাণে আপনি ভিউয়ার্স পাবেন। এটা আমার একটা প্রশ্ন ছিল, তো আমি প্রশ্ন করলাম, একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম যে হাউ টু ডিজাইন এ লোগো, লোগো ফর অনলাইন বা অনলাইন ফ্রি লোগো। তা আমি আসলে অনলাইন থেকে কিভাবে ফ্রি লোগো তৈরি করতে পারি, এগুলো হচ্ছে চ্যাট জিপিটি কে যদি প্রশ্ন করেন, প্লিজ গিভ মি এ কোশ্চেন ফর কোরা, কোরার জন্য আমার লোগো ডিজাইনের উপরে কিছু কোশ্চেন করে দাও, সে কোশ্চেন গুলো করে দেবে।
তো এইটা এখানে আমি একটা কোশ্চেন করতে পারি, আমি যদি মনে হয় আমি এখান থেকে দিতে পারি যে আমি এটা কোশ্চেন দিয়ে দিলাম। হ্যাঁ, এই কোশ্চেন দিয়ে দিলাম, এই যে দেখেন এখানে কিন্তু অনেক আনসার আছে। আমার এই কোশ্চেনটার উপরে কিন্তু অনেকে আনসার করছে বা অনেকে কোশ্চেনটা ছুড়ে দিছে। আপনি চাইলে এইখান থেকেও দিতে পারেন যে আমি এখান থেকে পোস্ট করে দিলাম। কিন্তু এখানে দিলে আমি কি করতে পারবো না, প্রশ্ন করতে পারবো, কিন্তু কি দিতে পারবো না, কোনো ধরনের পিকচার দিতে পারবো না। তো আমি এখান থেকে পোস্ট করব, পোস্টের সাথে আপনি পিকচার দিতে পারবেন। আপনি যদি মনে হয় কোনো কিছু হাইলাইট করা দরকার, যে আমি কিছু হাইলাইট করব বা আমি কোনো ট্যাক্স দিব, এখান থেকে এখানে কিছু দিব, এখান থেকে আপনি এটা দিতে পারেন। ঠিক আছে, এটা আমার হাইলাইট করে দিব যে এটা আমি হাইলাইট করব, আমি এটা হাইলাইট করলাম। এখন আমার মনে হলো যে ফ্রি, এই যে ফ্রি লোগো বা হচ্ছে ফ্রি এই যে লোগো, ফ্রি লোগো বা অনলাইন ফ্রি লোগো, এটা আমি কি করব, আমার গিকের লিঙ্কটাকে আমি এখানে অ্যাড করব। কিভাবে অ্যাড করতে পারি, আমি এখানে এটা দেওয়ার পরে এখান থেকে এই যে শিকলের মতো আছে এইটা আমি ক্লিক করব, ক্লিক করলে আমার ইউআরএলটা আমি এখানে দিতে পারবো। অ্যাজ লাইক এস ধরেন আমি হচ্ছে একটু ফাইবারে যাওয়ার ট্রাই করি, ফাইবার। আপনি আপনার গিকটা নিয়ে আসবেন। আপনারা কোরাতে প্রশ্ন করার আগে এই প্রশ্নগুলো চ্যাট জিপিটিতে তৈরি করবেন, ইউনিক কিছু প্রশ্ন তৈরি করবেন। আর এটার উপর একটু রিসার্চ করতে হবে যে বর্তমান সময় ট্রেন্ডিং বিষয় কি চলতেছে, কি চাচ্ছে কোরাতে আসলে কি চলতেছে এখন। আপনি যে বিষয়টা চলতেছে সেই বিষয়টার উপরে প্রশ্ন করবেন, কিন্তু লিঙ্ক থাকবে আপনার। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। যেমন ধরেন এখন ট্রেন চলতেছে হচ্ছে ইনিয়ার ট্রেন চলতেছে, ক্রিসমাস নিয়ে ট্রেন চলতেছে। আমি ক্রিসমাস নিয়ে কিছু লিখলাম যে ক্রিসমাসের ফ্রি যত ডিজাইন আছে তোমরা যদি কেউ নিতে চাও তাহলে এই লিঙ্কে আসতে পারো। তো ঠিক আছে, ওইটার মধ্যে আমি কি দিয়ে দিলাম, ধরেন এইটাই আপনার কি, আপনার গিগ। তা আমি কি করব, আমার কিছু ক্লায়েন্টকে ওইখান থেকে কনভার্ট করব, বা যারা দেখতে আসে ওদেরকে যেহেতু ফ্রিতে ডিজাইন চায় তারা, আমি কনভার্ট করব। আমি এখান থেকে দিয়ে আমার লিঙ্কটা কপি করব, যে বাস আমার লিঙ্কটা আমার কপি হয়ে যাবে। আসলে দুই ভাবে লিঙ্ক কপি করা যায়, আপনি চাইলে এই ইউআরএলটা কপি করতে পারেন, আপনি এখান থেকে লিঙ্কটা কপি করতে পারেন। তো এইখান থেকে কপি করে, প্রচুর লেট হচ্ছে, আমরা এখান থেকে কপি করলাম। আপনারা সবসময় শেয়ার বাটন দিয়ে কপি করবেন, তাহলে হচ্ছে এটা খুব ভালো। এই যে হ্যাঁ আসছে, এখন কপি করলাম, কপি করার পরে এখানে চলে আসলাম, আসার পর আমি দিয়ে দিলাম যে দিস ইজ দ্য লিঙ্ক, হয়ে গেল। এখন আমার কি আজকে আমার কাজ হলো, ওই যে আমি যেটাকে হাইপার লিঙ্ক করছি, আমার মাথায় রাখতে হবে যে আমি কি হাইপার লিঙ্ক করতে চাচ্ছি, কোথায় আমি হাইপার লিঙ্ক করতে যাচ্ছি, এইটুকু জায়গাকে আমি হাইপার লিঙ্ক করতে যাচ্ছি, রাইট। তো আমার এটাই হাইপার লিঙ্ক হবে, এই যে লিঙ্ক অ্যাড হয়ে গেল, আমার পোস্ট হয়ে গেল। এখন আমার কাজ কি, এই পোস্টটাকে দেখা, আপনি একটু দেখতে পাবেন যে পোস্টের অবস্থা কি, অ্যালার্ট হয়ে গেল। ক্লিক করলে কোথায় চলে যাবে, এটা চলে যাবে কোথায়, আপনার ওইখানে চলে যাবে। তো এইটাতে আরেকটু বিষয় আছে, আমি যদি পোস্টটা করতে যাই যে ভাই আমারটা এটা পুরোপুরি হচ্ছে না, অনেক সময় দেখা যাবে আপনার লিঙ্কটা কাজ করবে না। আপনি দিবেন পোস্ট করবেন, আপনার লিঙ্কটা কাজ করবে না, এই লিঙ্কটাকে আগে একদম সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে যে আমি কোন লিঙ্কটার উপর কাজ করতে চাচ্ছি। তো ধরুন আমি এটার উপর কাজ করতে চাচ্ছি, আমার আগে এগুলো একটু কনফার্ম করে নিতে হবে যে লিঙ্কটা আমার কাজ করে কিনা, দেখি কাজ করে কিনা, এগুলো একটু দেখতে হবে। অ্যাড, আমার লিঙ্ক অ্যাড হয়েছে, হয়েছে, লিঙ্ক অ্যাড হয়েছে। হুম। ধরুন আমি আবার এটাতে দিলাম, আমার যে ফ্রি লোগোতে দিলাম, এটাতে আমার দিলাম। আমি একটু আগে কিন্তু পোস্ট করলাম, আমার লিঙ্ক কিন্তু কি হয় নাই, অ্যাড হয় নাই। এখন আমি আবার দিচ্ছি কন্ট্রোল বি, পোস্ট হয়েছে, অ্যাড হয়েছে, হাইপার লিঙ্ক হয়ে গেছে। আমি যে পোস্ট করি এখন, এখন দেখবেন আমার এখানে আবার কি হয়েছে, হাইপার লিঙ্ক হয়ে গেছে। তো লোকজন যখন দেখবে আচ্ছা ও এখান থেকে ফ্রি লোগো করা যায়, দেখি তো ক্লিক করি, এই যে ক্লিক করবে চলে আসবে কোথায়, এই যে আপনার গিগ আছে, আপনার গিগের যে লিঙ্ক আছে এই লিঙ্কে চলে আসবে। ক্লিয়ার? কে কে পারবেন না ওটা বলেন। মার্কেটিং এর মানে প্রচুর পরিমাণে কি আছে, ওয়ে আছে, মার্কেটিং করা যায়। কিন্তু প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হলো আপনি যে মার্কেটিংটা করতেছেন, এই মার্কেটিংটা পজিটিভ মার্কেটিং একটা আছে, নেগেটিভ মার্কেটিং একটা আছে। আর আপনি যে কাজটা করতেছেন সেটা পজিটিভলি হচ্ছে কিনা এবং সেটা দিয়ে আপনি বেনিফিটেড হবেন কিনা, এগুলো হচ্ছে বিষয়। যদি বেনিফিটেড নাই হন তাইলে আপনার এই মার্কেটিং এর কোনো প্রয়োজন নেই, আপনি যে সময়টা দিচ্ছেন পুরোটাই বৃথা, রাইট? তাহলে আপনাদেরকে মার্কেটিং করতে হলে এই জায়গাগুলোতে কাজ করতে হবে, একদম প্রপারলি কাজ করতে হবে। আপনি যদি প্রপারলি কাজ না করতে পারেন তাহলে এখান থেকে আপনি বেনিফিটেড হবেন না। আমি ছোটখাটো ভাবে দেখাচ্ছি, কোরা নিয়ে আরো অ্যাডভান্স কিছু আছে। কোরা থেকে আপনি ক্লায়েন্ট বের করতে পারবেন, রিয়েল টাইম ক্লায়েন্ট বের করতে পারবেন। কোরাতে শুধুমাত্র যে আমি একটা পোস্ট করে ছেড়ে দিলাম আমার কাজ শেষ, ইটস নট দ্যাট। আমি এখান থেকে কি করব, টার্গেট অডিয়েন্স খুঁজে বের করব। আপনি চাইলে আপনার কিছু টার্গেট অডিয়েন্স খুঁজে বের করতে পারেন। কেমনে বের করবেন, এটার জন্য আপনাকে জানতে হবে যে কোন অডিয়েন্সটা আমার টার্গেট অডিয়েন্স,
কোন অডিয়েন্সটা হচ্ছে আমার অডিয়েন্স না, এইখানে আমার যাওয়ার দরকারই নাই, এবং কোন অডিয়েন্সটার কাছে মার্কেটিং করলে আমার এই মার্কেটিংটা কাজে লাগবে। ওরার একটা অ্যাকাউন্ট যদি আপনি এইভাবে গ্রো করাইতে পারেন, আপনি দেখবেন আপনি যাই পোস্ট করেন না কেন আপনার ওইখান থেকে ক্লায়েন্ট আসবে, আপনার ক্যাটাগরি ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ। তাহলে আপনি ধরেন হচ্ছে ইউনাইটেড স্টেট আমেরিকার কোন একটা গ্রুপে ঢুকলেন, ধরেন আমি এটাতে ঢুকলাম বা এটাতে ঢুকলাম, এটাতে ঢুকলাম, অবশ্যই প্রয়োজনীয় গ্রুপ, যে গ্রুপটা আপনাদেরকে কাজ দিতে পারে। তো ওইগুলোতে ঢুকে ঢুকে আপনাকে খুঁজতে হবে যে আমার ক্লায়েন্ট কারা। এখানে সবাই আপনার ক্লায়েন্ট না, এই যত মেম্বার আছে সবাই কিন্তু আপনার ক্লায়েন্ট না। আপনি চাইলে ওদেরকে কিছু করলেন, এখানে একটা পোস্ট দিলেন, এই করলেন, এখান থেকে আপনার একটা সেল হয়ে যাবে, এখান থেকে আপনাকে কেউ কন্ট্যাক্ট করবেন না, নাথিং। ব্যাপারটা মোটেও এমনটা না। আপনি বুঝতে হবে, আপনি দিলেন এইটা হচ্ছে একটা নিউজ পোর্টাল গ্রুপ বা একটা নিউজ পোর্টাল পেজ, এন্ড আপনি এখানে দিলেন, এখানে কিছুই হবে না। কিন্তু আপনি যখন আপনার ক্যাটাগরি ওয়াইজ আপনি কাজ করবেন, আপনি যখন বুঝতে পারবেন যে এই লোকজনগুলো কাজ হইতে পারে, এই লোকজনের কাছে মার্কেটিং গুলো কাজ হইতে পারে, আপনি দেখবেন আপনি যেটা মার্কেটিং এটা হয়ে যাবে টপিকস ওয়াইজ মার্কেটিং যেটাকে বলে। যেমন আমার টপিকস হচ্ছে কি, আমার টপিকস হচ্ছে টি শার্ট ডিজাইন, আমার টপিকস হচ্ছে ক্যাট ফুড, আমি এক্সকিউজ মি, আমার টপিকস হচ্ছে টি শার্ট ডিজাইন, আমার টপিকস হচ্ছে ক্যাট ফুড। আমার টার্গেট কি, যারা এই বিষয়গুলো পছন্দ করে, যে ক্যাট পছন্দ করে, তাদের গ্রুপে যাব, তাদের ইমোশন নিয়ে আমি পোস্ট করব, তাই তো? আমি তাদের ইমোশন নিয়ে পোস্ট করবো। আমি ডিজিটাল মার্কেটিং করি, আমার হচ্ছে ক্যাট ফুড নিয়ে আমি মার্কেটিং, আমার ক্লায়েন্ট দিছে যে তুমি আমার ক্যাট ফুড, আমার কিছু অর্গানিক লাইন এনে দাও, আমার ক্যাট ফুড নিয়ে মার্কেটিং করো। আমার কাজ কি, আমি কোরাতে আসবো, আমার 20টা পোস্ট করবো আমি, কি যারা ক্যাট ফুড নিয়ে কাজ করে তাদের বিড়ালের জন্য কি কি খাবার খুব ভালো এবং কোথায় পাওয়া যায় ভালো খাবারটা, আমি এইসব নিয়ে পোস্ট করবো। টেকনিক এগুলো, এগুলো টেকনিক। আমি কিন্তু বলি না যে তুমি কিনো, কিন্তু আমি বলছি যে বিড়ালের ভালো খাবার জন্য, স্বাস্থ্য ভালো রাখার জন্য এই ধরনের ফুড গুলো এই দোকানে পাওয়া যায়, এটা খুব ভালো ফুড, এটা আমার বিড়ালকে অনেক বেশি সুস্থ করে তুলছে। আমি একটা বিড়ালের ছবি দিয়ে দিলাম, দেখবেন মানুষ জাস্ট হুমড়ি খেয়ে পড়বে। আমি টি শার্ট নিয়ে কাজ করি, বিড়াল যে যারা হচ্ছে ক্যাট ই করে, যারা হচ্ছে বিড়াল পালে, তারা যে আসলে মানে খুব ভালো কিছু করতে চায়, এবং বিড়াল যে একজন মানুষের সময় সঙ্গী হইতে পারে, এবং এটা যে মানুষকে অনেক বেশি এন্টারটেইন করে, এই বিষয়টার উপর আমি একটা টি শার্ট নিয়ে ডিজাইন করলাম, এমন এমন কিছু দিলাম, বিড়ালের উপরে কিছু দিলাম, বিড়ালের পায়ের ছাপটা দিয়ে কিছু একটা ডিজাইন হলো, পোস্ট করলেন। ওই গ্রুপ গুলোতে যেতে হবে, ওই লোকজন গুলোর কাছে যাই পৌঁছাইতে হবে, তাইলে ওই পোস্টার ভ্যালু পাওয়া যাবে। আপনি ডিজাইন করলেন, ওই পোস্টটা ওই রাইট মানুষের কাছে পৌঁছাইলো না, আপনি নিউজ পোর্টালের সাইট গুলোতে গিয়ে দিয়ে দিলেন, ওইটা আর কোনো কাজে আসলো না। যে কারণে বললাম মার্কেটিং পলিসিটাই হচ্ছে ভিন্ন। আপনি যে পলিসিতে কাজ করতেছেন, এই পলিসিতে মার্কেটিং করলে কাজ হবে না। আবার আপনি যে পলিসিটা মেনটেন করতেছেন, এই পলিসিতে আরেকজন মার্কেটিং করে রেজাল্ট পেয়ে গেছে, কারণটা কি? কারণ হলো তার টপিকস, তার মার্কেটিং পলিসি আপনার কাছ থেকে শিখছে, এসে একটা ইমপ্লিমেন্ট করছে, আরেকটা কাজ হয়ে গেছে। অতএব অডিয়েন্স খুঁজেন, আমার অডিয়েন্স এটা, আমি এই অডিয়েন্সের কাছে পাঠাবো। আপনি নিউজ নিয়ে কাজ করেন না, অতএব নিউজে মার্কেটিং করতেছেন, কিন্তু আরেকজন যে সাকসেস হয়েছে সে নিউজ নিয়ে কাজ করতেছে, নিউজ ফিডের এসইও নিয়ে সে কাজ করে, এখন তার পোস্ট এখানে অ্যাপ্রুভ হয়েছে, তার পোস্টে কাজ হয়ে গেছে, কারণ তার টপিকসই ছিল এইটা। ব্যাপারটা বুঝছেন? তো যে কারণে বললাম, আপনারা যে যে ক্যাটাগরিতে কাজ করেন, আপনি বুঝতে হবে। আমার সবগুলো বিষয় আসলে এখানে একদম পুরো টপিকস নিয়ে পুরো বিষয়টা আপনার এখানে ক্লাসের মধ্যে বলা সম্ভব না, একটা ক্লাসে বলা বোঝানো সম্ভব না। আমি 5টা ক্লাস আপনাদেরকে দেখাইতেছি বা দেখাবো বলছি, এগুলো সম্ভব না। এমন ছোটখাটো বিষয়গুলোর জন্য মিনিমাম 10, 15টা, 20টা যদি ক্লাস নেওয়া যায় আপনাদেরকে, যে তাইলে হয়তো, যেমন আমার ফুল কোর্স গুলোর মধ্যে আমি এই বিষয়গুলো রাখার ট্রাই করি। যেমন কোরার উপরে আমি যদি 1 ঘন্টার উপর একটা ক্লাস নেই, তাহলে এইখানে অনেকগুলো টপিকস আমি দেখানো পসিবল। হ্যাঁ, তারপর হচ্ছে ধরেন এটার উপরে যদি আমি একটা ধারাবাহিক ভিডিও দিই, যে 3টা 4টা সিরিজ করি, তাহলে এখানে একদম মোটামুটি 70 থেকে 80% দেখানো সম্ভব। তো যারা কাজ করতেছেন, আমি জাস্ট ছোট ছোট বিষয়গুলো দেখাচ্ছি, এগুলো নিয়ে যদি একটু রিসার্চ করেন, আপনারা অ্যাডভান্স আরো অনেক কিছু শিখতে পারবেন। সোশ্যাল মিডিয়াকে ইউজ করে ক্লায়েন্ট নিয়ে আসাটা, এটা আসলে খুব একটা কঠিন কাজ না, যদি প্রপারলি কাজ করেন। আর যদি প্রপারলি কাজ না করেন, আপনার কাছে এটা বিনোদনের জায়গা, এখানে আপনি মার্কেট খুঁজে পাবেন না। এই জায়গাটাতে আপনি দেখবেন যে শুধু বিনোদন ভিডিও আসতেছে, নতুন নতুন ইনফরমেশন আসতেছে, পিকচার আসতেছে, যে কারণে আপনার কাছে আপনি শুধু বিনোদন নেবেন। আর আপনি যদি এটাকে প্রপারলি ইউজ করতে পারেন, তাহলে এইখান থেকে আপনি অনেক ভালো কাজ পাবেন, এবং এইখান থেকে আপনি একটা বেটার রেজাল্ট নিয়ে আসতে পারবেন। এখনো পর্যন্ত যারা যারা ভালো কিছু করছে, সবার একটা নির্দিষ্ট গোল ছিল যে আমি এই সোশ্যাল মিডিয়াতে কাজ করব, আমি এই টপিকসটার উপরে কাজ করব, তারা সাকসেস। আপনি যদি মনে করেন যে ভাই আমি আসলে বুঝতেছি না আমার টপিকসটা কি, তাইলে বুঝতে হবে আপনার একদম প্রফেশনালি একজনের কাছ থেকে গিয়ে, মানে আপনাকে শিখতে হবে। আপনি ফ্রি ক্লাস দিয়ে আপনি কিছু করতে পারবেন না, কারণ এখানে আমরা যে বিষয়গুলো দেখাই, যারা মোটামুটি জানে তারা হচ্ছে এই বিষয়গুলো
অ্যাবজর্ব করতে পারে এবং তারা হচ্ছে এখান থেকে আরো বেটার কিছু শেখার একটা আগ্রহ তৈরি হয়। কিন্তু আপনার জিরো নলেজ, আপনি জানেনই না মার্কেটিং পলিসি মূলত কেমন হবে, তখন আপনাকে একজন একজন এক্সপার্টের কাছে যেতে হবে, ফ্রিতে আপনি অনেক কিছু শিখতে পারবেন না। আস্তে 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 আপনাকে শিখতে হবে। সো যারা ক্লাসগুলো করতেছেন মনোযোগ সহকারে করেন, এগুলো থেকে আসলে অনেক কিছু শেখার আছে। আমি চাই আপনারা শিখেন, কাজে লাগান, এখান থেকে বেটার কিছু হোক। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আমি আসলে আজকে একটু বড় করছি না, ক্লাসটা ছোট করে দিচ্ছি। আগামীকালকে দেখি আপনাদের আরেকটা ক্লাস নিব। আজকে আমি সময় স্বল্পতার জন্য বড় করতে পারিনি ক্লাসটা। অনেক বড় করার পরিকল্পনা ছিল, আমার একটা ক্লাস আগে ছিল, ওই ক্লাসটা তো আমি পুরোপুরি দেখাইতে পারিনি।